আছে, বড় বড় গর্ত, প্রত্যেকটা গর্ততে জল আছে, কিন্তু একটা গর্ততে জল ছিল না। তখন ভাবছে এই কেমন সম্ভব, বড় বড় গর্ত আছে, প্রত্যেক গর্ততে জল, কিন্তু একটা গর্ততে কেন জল নেই? এ কথা তো কৃষ্ণকে গিয়ে বলতে হবে। এবার মা প্রথমে গিয়ে হাজির হয়েছে অর্জুন। অর্জুন গিয়ে বলছে, কৃষ্ণ, আমি যখন পথ ধরে আসছিলাম তখন দেখলাম একটা হাতির দুটো মুখ এবং দুটো সুর। তখন কৃষ্ণ প্রতি উত্তরে দিল, তুমি জিজ্ঞাসা করেছিলে না, তুমি জিজ্ঞাসা করেছিলে না কলির মানুষগুলো কেমন হবে? তবে দেখো, কলির মানুষগুলো এমনই হবে, একটা মুখ থাকলে কি হবে, কিন্তু তাদের বাইরে আরেকটা করে মুখ থাকবে। আমার কাছে এক কথা বলবে, আপনার কাছে এক কথা বলবে। এরকম হচ্ছে তো ঘোর বলি এখন এখানে তা বলে না। জানেন তো আমাদের এখানে না এরকম হয়। এটা বলো। তা আপনাদের এখানে হয় না? না না না, সব জায়গাতেই হয়। বাহ, তা সব জায়গাতেই প্রচলিত নাকি? একটা মানুষ কিন্তু দুটো মুখ নিয়ে ঘুরছে। তারপর ভীম গিয়ে বলছে, কৃষ্ণ, আমি যখন পথ ধরে হাসছিলাম তখন দেখলাম। বাবা ভীম কি বলেছিল গো? কি আমার মায়েদের মনে আছে? ভুলে গেছি। বাহ, মন দিয়ে শুনছে একদম। মন আছে? হ্যাঁ, মন দিয়ে শুনছে। লাস্টে নাম্বার দিয়ে যাব। তো ভীম বলছে, কৃষ্ণ, আমি যখন পথ ধরে আসছিলাম তখন দেখলাম একটা গরু তার বাছুর হয়েছে। তো বাছুরটাকে এমনই ভাব চাটছে, এমনই ভাব আদর করছে, আদর করতে করতে তার রক্ত মাংস পিণ্ড পেয়ে কৃষ্ণ রে, কিন্তু আদর করা যাচ্ছে না। কৃষ্ণ বলছে, তুমি বলেছিলে না কলির পিতামাতা কেমন হবে? কলির পিতামাতা এমনই হবে যে তাদের সন্তানকে এত পরিমাণে ভালোবাসা দেবে, এত পরিমাণে আদর যত্ন করবে যে তারা বিপদে যাচ্ছে, তারা খারাপ পথে যাচ্ছে, সেই আদরের ভালোবাসায় ভুলে যাচ্ছে যে আমার সন্তান কি করছে। তারপর যুধিষ্ঠির রাস্তা দিয়ে এসেছে, যুধিষ্ঠিরকে দেখেছে মা পাথর। বা যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম একটা বড় পাহাড় উপর থেকে নিচে এসে পড়ছে। বড় বড় বৃক্ষ, বড় বড় গাছ তাকে আটকাতে পারছে না, কিন্তু একটা ছোট দুল্প ঘাস আটকে দিয়েছে। ছোট দুল্প ঘাস আটকে দিয়েছে। এটা কি করে সম্ভব? তুমি জিজ্ঞাসা করেছিলে না কলির মানুষ কিভাবে উদ্ধার পাবে? তবে শোনো, কলির মানুষ যাই করুক না কেন, যদি একবার কৃষ্ণ কথা বলতে পারে, কৃষ্ণ কথা রাধে বলতে পারে, নয়নের জল দিয়ে একবার কৃষ্ণকে রাধে বলে ডাকতে পারে, তবে সে এই কলি হত জীব থেকে উদ্ধার পাবে।